আচ্ছা, আমরা সবাই দেখে দেখি অল্প সময় ক্লাস হবে। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবার পোর্টফোলিও কিভাবে অ্যাড করব। দেন আমাদের তো সবারই তো বিহান্স আছে নাকি? বিহান্সে কি ডিজাইনটা বাদ দিয়ে দিয়েছি নাকি আমরা? যাই হোক, আমরা যখন অ্যাকাউন্টে গিগ সাবমিট করব, সাবমিট করার পর এই আইটেমটা নতুন করছে। এই রিসেন্ট কিছুদিন আগে থেকে, কয়েক মাস আগের থেকে এই পোর্টফোলিওর অপশনটা তারা এখানে অ্যাড। আমরা যখন বিহান্স তৈরি করছি তখন কি বলছিলাম? আমাদের অ্যাকাউন্টের জন্য পোর্টফোলিও কতটা গুরুত্বপূর্ণ বলেছিলাম না? আচ্ছা, তাহলে আমাদের কাজের অভিজ্ঞতাগুলো এই পোর্টফোলিওতে আমরা কি করব? অ্যাড করব। যদি আমাদের অ্যাড থাকে তখন তো আমাদের অ্যাকাউন্ট গুলো কি হবে? সামনে অগ্রসর হবে। যদি পোর্টফোলিও আইটেম যদি না থাকে তাহলে তো আমাদের কাজ পাওয়া বড় কঠিন। ঠিক আছে? তুমি যে সেক্টরে যাও, তুমি এখানে ফাইবারে যাও, পিপুল পার আওয়ারে যাও, এই পিপুল পার আওয়ারেও যদি আমরা কাজ করতে যাই, সেখানেও কিন্তু আমাদের দেখো এই যে পোর্টফোলিও লেখা আছে, আছে না? আচ্ছা, এই যে তুমি যখন আপওয়ার্কে যাবা বা আপওয়ার্কে যখন আমরা কাজ করব, আপওয়ার্কেও কিন্তু আমাদের এই পোর্টফোলিওর অপশন আছে। একটু খেয়াল করি, এই যে পোর্টফোলিও, তাই না? তার মানে পোর্টফোলিওটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই পোর্টফোলিও গুলোকে সুন্দরভাবে সাজানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে প্রথম অবস্থায় এই পোর্টফোলিওকে সাজাতে গেলে আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু ডিজাইন তৈরি করে সাজাতে হবে। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ কন্টিনিউ করব, তখন তো ক্লায়েন্টের কাজও হচ্ছে, ওই কাজগুলো আমরা কোথায় অ্যাড করতে পারবো? পোর্টফোলিও তো অ্যাড করতে পারবো। বুঝে গেছেন জিনিসটা? আচ্ছা। এখন আমরা যারা টি শার্ট ডিজাইনের জন্য থাম্বনেল অথবা গিগ তৈরি করছি, যে আমরা টি শার্ট ডিজাইনের জন্য যারা গিগ তৈরি করছি বা লোগো ডিজাইনের জন্য যারা করবো, তারা একটু খেয়াল করি যে এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও আইডি। যখন আপনাকে দিবে তখনই অ্যাড করতে পারবেন, এর বাইরে অ্যাড করতে পারবেন না। আচ্ছা, এখানে সিপ প্রজেক্ট, ঠিক আছে? এখানে তো দেখা যাচ্ছে তিনটা। আমরা সি প্রজেক্টে গেলাম। সি প্রজেক্টে আসার পর দেখেন এর নিচে অনেকগুলো আমার পোর্টফোলিও অ্যাড করা আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমরা কিসের উপর পোর্টফোলিও গুলো করতে পারি? আমরা ডিজাইন রিলেটেড সব ধরনের পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারেন। প্রথম অবস্থা আমরা গিগ দিতে পারি কয়টা? 4টা। তাহলে আমরা যদি 4টা গিগ দেই, তাহলে যদি আমরা কেউ টি শার্ট নিয়ে কাজ করি তাহলে টি শার্টের গিগ দিতে পারি, তাহলে টি শার্টের পোর্টফোলিও করতে পারি আমরা। আচ্ছা, তাহলে দেখেন এখানে কোন একটা ক্লায়েন্ট যদি আমার কাজের অভিজ্ঞতা চায়, তাহলে এই বৈধ মার্কেট প্লেস গুলো আমরা ওই কি বলে বিহান্সের লিঙ্ক দিতে পারবো না। কারণটা কি? বিহান্স আমরা অনেক ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করি না? মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি তো আমরা। যখন এগুলো আমরা ব্যবহার করবো তখন আমাদের অ্যাকাউন্ট গুলোকে তারা ডিসেবল করে দেয়। এই প্রবলেমটা যেন ফেস না হয় এই জন্য এখান থেকে কি করা হয়েছে? পোর্টফোলিও অ্যাড করা আছে। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে নক করলো, নক করার পর সে বললো যে তোমার কাজের যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে তুমি আমাকে দেখাও। তখন আমি সঙ্গে সঙ্গে আমার পোর্টফোলিও লিঙ্কটা কপি করে যদি আমি তাকে দিয়ে দেই, তাহলে সে এখান থেকে দেখতেছে যে আমার কাজের কিছু অভিজ্ঞতা এখানে আছে, তাই না? এখানে দেখা যাচ্ছে টি শার্ট আছে, লোগো আছে, তাই তো? এখন সাপোজ ধরলাম আমি একটা গিগে সে আমার একটা, আচ্ছা পোর্টফোলিওটাকে আমি একটু কপি করে উম, আলাদা একটা উইন্ডোতে নিয়ে পেস্ট করে দিলাম। তো যখন পেস্ট করে দিব তখন ক্লায়েন্টের কাছে আমার পোর্টফোলিওটা এভাবে শো হবে। আমার পোর্টফোলিওটা কিভাবে শো হবে? ডিজাইন এগ্রি পোর্টফোলিও, তাই না? আচ্ছা, শেয়ার পোর্টফোলিও আমি চাইলে এখান থেকে শেয়ার করতে পারি কোথায়? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা এখান থেকে লিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ ধরো যে কোনো একটা ক্লায়েন্ট আমার এই টি শার্ট ডিজাইনটা সে দেখছে, এটা একটা ফাদার্স ডে টি শার্ট ডিজাইনের গিগ। তাহলে এখানে কি দেওয়া আছে? ফাদার্স ডে টাইটেল দেওয়া আছে এবং ফাদার্স ডে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, ফাদার্স ডে সম্পর্কে বা তুমি নিতে চাও এরকম বা অফারিং সম্পর্কে। আচ্ছা, তাহলে একটু নিচের দিকে দেখি, এই ফাদার্স ডে রিলেটেড আমার কাছে যদি এইরকম 5টা মনে হয় দেওয়া যায়, 5টা 6টা 7টা যদি ইমেজ থাকে, তাহলে ক্লায়েন্টরা খুব সহজে কি করে বুঝতে পারে যে না, আমি আমি যেই সার্ভিসটা চাই সেটা এখান থেকে আমি কি করতে পারবো, তাহলে আমাকে অর্ডার দেওয়া সহজ। তাহলে এখন সে কন্টাক্ট সেলার, এখানে যদি ক্লিক করে তাহলে সে আমার সাথে কি করতে পারবে?
কন্ট্যাক্ট করতে হবে। এবং সে যদি এখান থেকে লেখা আছে ভিউ গিগ, সে যদি আমার গিগ দেখতে চায়, সে ভিউ গিগে ক্লিক করলে এটার সার্ভিস সম্পর্কে আমার একটা গিগ দেওয়া আছে। কি করা আছে? আমার একটা গিগ দেওয়া আছে। তাহলে এখানে সে চাইলে আমাকে অর্ডার করবে। তাহলে পোর্টফোলিওটা সম্পূর্ণটা কার মধ্যে? ফাইবারের মধ্যেই সীমাবদ্ধ না? তাহলে এখানে কি অন্য কিছু প্রয়োজন পড়তেছে আমার আর? পড়ছে নাকি? আচ্ছা। তারপরে যদি এখান থেকে দেখা যাচ্ছে সে যদি আমার আহ একটা লোগো ডিজাইনের গিগে সে যদি ঢোকে, তাহলে সেম কন্টাক্ট সেলার ভিউ গিগ, সে ভিউ গিগে করলো। তাহলে ভিউ গিগে আসার পর সঙ্গে সঙ্গে আমার এটা কি? এটা হচ্ছে একটা জুয়েলারির লোগো, তাই না? আচ্ছা, তারপরে সে যদি মনে করে যে আমি এভাবে আদারওয়াইজ কোনো গিগ আমি তার কাছ থেকে এই রেস্টুরেন্ট লোগোর আমি নিতে চাই, তাহলে সে যদি আমার এখান থেকে প্রোফাইলে ঢোকে তাহলে আমার গিগ আছে। তার মানে কি? প্রত্যেকটার সঙ্গে আমার কিন্তু একটা করে গিগের লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্য যে একটা ক্লায়েন্টকে যত অল্প সময়ের মাঝে তুমি তোমার দিকে আকৃষ্ট করতে পারবা, তত তোমার জন্য কাজ পাওয়াটা সহজ। বুঝতে পারছো? তাহলে আমরা একটু এই পোর্টফোলিও সম্পর্কে, তো এতটুকু তো আলোচনা কমপ্লিট, তাই না? এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? এভাবে তো একদিনে তো আর গিগ গুলো তো সাজানো তো সম্ভব হয়নি, ডে বাই ডে সাজানো আছে। আচ্ছা, যেমন দেখো এটা হচ্ছে যে আমার একটা কিসের গিগ? বিজনেস কার্ডের গিগ। আমার তো এখান থেকে বিজনেস কার্ডের কোনো অফার দেওয়া নেই। তাহলে যদি কোনো ক্লায়েন্টের বিজনেস কার্ড প্রয়োজন হয়, তাহলে এখানে কি আর ওই ইয়ে অপশন আছে, গিগের অপশন আছে? নাই। তাহলে আমি কিন্তু কন্ট্যাক্ট সেলার, সে কন্ট্যাক্ট সেলার যদি ক্লিক করে, তাহলে আমার সাথে সে কন্ট্যাক্ট করতে হলে কি করতে হবে? তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে সে আমার কাছে কন্ট্যাক্ট করতে পারবে, এর বাইরে তো সে কন্ট্যাক্ট করতে পারবে না। আচ্ছা, তাহলে সে যদি কন্ট্যাক্ট করে তার কাছে মনে হয় যে আমি $5 বা $10 বা $15 যেই ডলারে আমি তার কাজটি করে দিব, আমি তাকে অফার পাঠিয়ে দিব, সে অ্যাকসেপ্ট করলো, আমি কাজ করে দিব। তাহলে আমাকে ফাইবারের বাইরে আর কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে আমার যতগুলো স্কিল আছে আমি সবগুলো আমার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো। এখানে তো কোনো ধরা বাঁধার নিয়ম নেই, আছে কি? তাহলে আমরা চলে আসলাম আমাদের ফাইলে। আচ্ছা, এখন এই পোর্টফোলিওটা আমরা অ্যাড করবো কিভাবে? যখন আমাদের এই অপশনটা আসবে তখনই আমরা করবো। একটা জিনিস মনে রাখবো, পোর্টফোলিওতে অবশ্যই সুন্দর কিছু আহ ইমেজ দিয়ে পোর্টফোলিওটাকে সাজাতে হয়। ডিজাইনের যদি আহ আমাদের ইমেজ যদি ভালো থাকে, পোর্টফোলিও তো কখনো আমরা আজে বাজে ইমেজ দিয়ে পোর্টফোলিও করবো না। যখন আমরা কোনো কিছু একটা সেল করতে যাই, তখন সবচেয়ে খারাপ জিনিস যদি নিয়ে যায় আর ভালো জিনিস রেখে দিই, তাহলে জিনিসটা সেল হবেই না? ভালো জিনিসটাকে নিয়ে যেতে হয়, ভালো জিনিসটাকে নিয়ে যেতে হয়। তাহলে আমরা অবশ্যই সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিজাইন, আমার 10টার মধ্যে 3টা ডিজাইন আমার সবচেয়ে ভালো, ওই 3টা দিব, বাকি 7টা দিব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম আমাদের পোর্টফোলিওতে। এখন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম, করার পর এখানে কিছু আপডেট করছে অনেক কিছুই। আচ্ছা, অ্যাড এ নিউ প্রজেক্ট টু ইওর পোর্টফোলিও। প্রথমে চাচ্ছে যে এখানে আমরা কি দিতে পারি? আলাদা ক্লিয়ার ডিসক্রিপশন, নেম, কপি, প্রজেক্ট। আচ্ছা, আমাদের এখানে বলতেছে যে আমাদের প্রজেক্টের যে টাইটেল, ডিসক্রিপশন যেটা, সেটা আমরা এখান থেকে কি করতে পারি? অ্যাড করতে পারি, বুঝলেন? আচ্ছা, তাহলে আমরা কি রিলেটেড ডিজাইন দেব? যেহেতু আমার কাছে আমি জুয়েলারির কিছু ডিজাইন সংগ্রহ করে রাখছি, এগুলো সব আমার ক্লায়েন্টের করা ডিজাইন। এখানে যাবতীয় যত ডিজাইন আছে সব আমার ক্লায়েন্টের করা ডিজাইন। ঠিক আছে? তাহলে এই ক্লায়েন্টের করা ডিজাইন গুলো তো আমার কম্পিউটার ফেলে রেখে তো লাভ নাই, আছে কি? তাহলে আমার পোর্টফোলিওতে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে? তাহলে 5টা করে ডিজাইন প্রথমত আমাদের কি করা যায়? দেওয়া যায়। তাহলে আমরা 5টা ডিজাইন এখান থেকে কপি করি। সাপোজ ধরলাম আমি প্রথম ডিজাইনটা দিব, ভালো ভালো ডিজাইন গুলোকে সবার আগে দিব। ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনটা আমি প্রথমে দিলাম, সিরিয়াল করে নিচ্ছি আমি M1, দেন এটার পরে আমি, এটা একটা ডায়মন্ডের ডিজাইন না? আচ্ছা, এটা একটা দিলাম M2। 5টা করে একটা করে ইয়েতে দেওয়া যায়, M3, M4,
M5। আচ্ছা, তাহলে আমার 5টা ডিজাইন কমপ্লিট না? ওকে, তাহলে 5টা ডিজাইন আমি সিরিয়ালে করে নিলাম। কোথায়? M1, M2, M3, M4, M5। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে আসলাম। আগে আমরা ফটোটাকে অ্যাড করে নিব, ঠিক আছে? আমরা M1, M2, M3, M4, M5 এই 5টাকে ধরে আমরা নিয়ে আসলাম এখানে। আনার পর এখানে ড্রাগ করে দিলাম। 5টা ফাইল এখানে আপলোড হয়ে যাচ্ছে। যদি আপনি সিরিয়াল মেনটেন করে রাখেন, তাহলে ডিজাইনগুলো সিরিয়ালে আসবে। এই যে দেখেন, আপনার সিরিয়াল যদি 1 2 3 করে মেনটেন করে রাখেন, সেই হিসাবে আপনার ডিজাইনগুলো এখানে আপলোড হবে। আচ্ছা, তাহলে আমার 5টা ডিজাইন এখানে কমপ্লিট। তাহলে আমি কিন্তু সহজে বুঝতে পারছি এটা একটা জুয়েলারি লোগো ডিজাইন, তাই না? তাহলে আমার এখানে জুয়েলারি লোগো ডিজাইনের একটা গিগ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা লাক্সারি জুয়েলারি শপ লোগো ডিজাইন, এটা থাম্বনেলের নাম কি দিলাম? আমরা সেম দিলাম যে লাক্সারি জুয়েলারি শপ লোগো ডিজাইন। আচ্ছা, এটাকে একই নামের বারবার না দিয়ে কি পরিবর্তন যদি করা যায় চ্যাট জিপিটি থেকে? রাইট, থ্রি, রাইট। আচ্ছা, এটা সুন্দর একটা নাম দিয়ে দিবা আমাদেরকে। এই যে আমরা 3টার কথা বলছিলাম, এদের মতো করে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু নাম দিয়ে রাখছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এই নামগুলো কপি করলাম। করার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব। আচ্ছা, কয়টা নিবে এখানে? 50 ক্যারেক্টার। তাহলে খুব বেশি দেওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে একটু কপি করতে পারি। ডিজাইন দ্য পারফেক্ট লোগো ফর, ঠিক আছে না? তাহলে আমাদের এখন সুন্দর করে এটা হয়ে যাবে। 50 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। আচ্ছা, ইন্ডাস্ট্রি, তাহলে এটা আসলে তারা বলতেছে যে কোথায় তুমি কাজ করেছো, পোর্টফোলিও তো মানে কি কাজের অভিজ্ঞতা। তার মানে এটা তো আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করা, তাই না? তার মানে আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি আমরা আর্ট এন্ড ডিজাইন দিয়ে দিব। এখানে দেখি আর্টের কোনো অপশন আছে কিনা। আর্ট এন্ড ডিজাইন কি করবো আমরা? আর্ট এন্ড ডিজাইন দিয়ে দিলাম। আচ্ছা, একটাই দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, প্রজেক্ট ডিউরেশন, আমরা এই ধরনের ডিজাইন যদি করতে চাই তাহলে কয় দিনের ডিউরেশন নিয়ে আমরা করবো? আমরা কতদিনের ডিউরেশন? তাহলে আমরা 1 থেকে 7 দিনের মধ্যে ডিজাইনটাকে তার জন্য আমরা কি করে দিব? করে দিব। আচ্ছা, জুয়েলারি লোগো ডিজাইন আমাদের সর্বনিম্ন প্রাইস ছিল $10। আমাদের দেখো ফাইবার, আচ্ছা, আমাদের স্টার্টিং পয়েন্ট $10, তাই না? আপনার যদি $5 থাকে তাহলে $5 দিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে স্টার্টিং পয়েন্ট কত দিলাম? 10। আমার যেহেতু 10, আমি $10 দিলাম। এখন ক্লায়েন্ট তো আমার সাথে যোগাযোগ করবে। তো যখন আমাকে যোগাযোগ করবে তখন আমার একটা অফার ক্রিয়েট করা আছে। $10 কয়টা ডিজাইন কনসেপ্ট দিব, $20 কয়টা দিব, $35 কয়টা দিব। তখন ক্লায়েন্টকে যখন দিয়ে দিলাম, তখন সে অনুযায়ী সেই নিবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে প্রজেক্ট স্টার্ট অন, কতদিন থেকে শুরু হবে, কতদিন থেকে শেষ হয়েছে বা এরকম কিছু একটা। তো আমরা ধরলাম এটা কি মাস আমাদের? মে থেকে 24। আচ্ছা, এখন ডিসক্রিপশন, এবং এত বাধ্যতামূলক না, কিন্তু দিতেই হবে, না দিলে হবে না। আচ্ছা, ডিসক্রিপশন আমরা কি দিব? তাহলে আমি যেহেতু একটা ডিসক্রিপশন লেখা রাখছি জুয়েলারি ডিজাইনের জন্য, অথবা আমরা কিন্তু চাইলে আমাদের প্রোফাইলটাকে একটু ঘুরে আসি। জুয়েলারি গেলাম, ভিউ গিগ এখানে। আচ্ছা, এডিটের অপশন তাড়াতাড়ি চলে আসতেছে তো।
আমরা চলে গেলাম আমাদের প্রোফাইলে। যে গিগটা আমরা দিব, সেই গিগে তো আমাদের ডিসক্রিপশন আছে, আছে না? এই যে গিগ, আমার এই গিগের ডিসক্রিপশন দেওয়া আছে, এই যে দেখো যে আনিসুর রহমান। আচ্ছা, হোয়াই চুজ মি, কেন আমাকে চুজ করবা? ঠিক আছে, এই জিনিসটা দিতে হয়, কারণ কি ধরনের জিনিস আমি তাকে প্রোভাইড করবো, তাই না? তো আমি চাইলে এই ডিসক্রিপশনটা আমি কপি করে দিতে পারি, পেস্ট। ঠিক আছে না? এটা একটু করে দিই। আচ্ছা, দেন আমরা এখান থেকে কি করতে পারি, কন্টিনিউ। সবকিছু ওকে হয়ে গেলে কন্টিনিউ। কন্টিনিউ আসার পর যে অ্যাড সাম, যে আমাদের কিছু, যে ওই যে আমরা একটা ক্লিক করলে গিগে চলে যাচ্ছে আমাদের অটোমেটিকলি, দেখলাম না? এখানে দেখো প্রজেক্ট ক্যাটাগরি যদি আমাদের না দেওয়া থাকে, সো আমরা এখান থেকে লোগো ডিজাইন দিলাম। লোগো ডিজাইন দেওয়ার পর আমরা আর কি দিতে পারি, গ্রাফিক্স এন্ড, আচ্ছা আর কি কি থাকতে পারে, জুয়েলারি ডিজাইন। আচ্ছা, দুইটাই দিলাম, আর কিছু না। এখন সিলেক্ট এ গিগ, অপশনাল দিতে পারি, নাও দিতে পারি। তাহলে এটা হচ্ছে যেহেতু আমরা জুয়েলারি প্রোডাক্টের, তাহলে জুয়েলারি এখানে আমার গিগ অবশ্যই আছে, এই যে জুয়েলারি শপ। তাহলে এটাকে আমি চেক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে পাবলিশ। ঠিক আছে, পাবলিশ গিগ। তাহলে পাবলিশ গিগ করার সঙ্গে সঙ্গে দেখো নিচের দিকে এই যে যেটা আমি দিলাম সেটা কিন্তু এখান থেকে ডিজাইনটা চলে আসছে, তাই না? এখন আমি আমার প্রোফাইলটাকে কপি করে আমি একটা এটাতে দেখি, রিলোড দেই, আর ওখানে ক্লিক দিলে আমার প্রোফাইলে এডিটর অপশন চলে আসছে। আচ্ছা, এই যে যেটা আমি দিলাম, এটাতে আসার পর দেখো যে টাইটেল বা ডিসক্রিপশনে যা যা দিয়েছিলাম সেটাতে দেখলো। দেখার পর এখানে কি ওই যে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বা কি করছি, কতদিন ডিউরেশন, এগুলো কি এখানে আছে, লেখা আছে এখানে? কিচ্ছু নেই। আচ্ছা, তাহলে কন্টাক্ট সেলার ভিউ গিগ, যখন আমি ভিউ গিগ করলাম তখন দেখো আমাদের জুয়েলারি শপের ইয়েটা চলে আসে। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা টি শার্ট ডিজাইন, আবার যে ভালো ভালো ডিজাইন গুলো থাকবে, আমরা আমাদের প্রোফাইলে বা পোর্টফোলিওতে অ্যাড করবো। এই প্রোফাইলটা সাজানোর প্রথমে একটু কষ্ট, আস্তে 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 পার্ট বাই পার্ট সাজাতে হবে। ঠিক আছে, তো পার্ট বাই পার্ট সাজানোর পর যখন আমাদের প্রোফাইলটা সৌন্দর্য আসবে, তখনই দেখবো সুন্দর করে আমরা কিছু তার ফল এখান থেকে পাবো। একটা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে কি ফল দেয়? তার ক্ষেত্রে হয় গাছ লাগানোর ফল থেকে লাগাই দিলাম, পরের দিন সকালে তুলাই দেখবেন তো কিছু, ওটারও তো পরিচর্যা করতে হয়েছে, না হয়তো ফল হয় না, হয়েছে কি? তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা গিক দেওয়ার সঙ্গে সঙ্গে যার গিকটা ভালো হয় অর্ডার চলে আসে, কিন্তু অনেক ক্ষেত্রে তো সবার তো অর্ডার আসে না। তাহলে এই যে অর্ডার না আসার কারণে আমাকে কি করতে হবে, আমার সুন্দর করে পরিচর্যা করতে হবে আমার প্রোফাইলটাকে। এটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। এখানে তো দেখতে থাকাচ্ছি সামান্য একটু ভুল ত্রুটি হলে এখন ব্যান, লাইক বা ওই অ্যাকাউন্ট করা যাবে না। এবং তাদের সাথে যে কথা বলবো এরকম স্কোপও নেই, কি আছে? কোন স্কোপ দিচ্ছে নাকি? তাহলে এটা আমাদের একটা প্রফেশনাল, আমি এখানে আমার একটা জায়গা করে রাখবো। আমি আমি 10 বছর পর হলেও যদি আমি ফ্রি হই, তো 10 বছর পর আমি তো এই সেক্টরতে আসতে পারবো নাকি? আমি আস্তে আস্তে তখন করতে পারি। আমরা কিন্তু অনেক প্রতিবেদন দেখছি যে 80 বছরের বয়স্ক বৃদ্ধ রিটার্ন হওয়ার পর ফ্রিল্যান্সিং করে পরিবারের হাল ধরেছে। দেখিনি, দেখছি কি কেউ? আমরা দেখছি। ঠিক আছে না? তো যখনই হোক আমরা একটু পরিচর্যা করব, পড়াশোনার পাশাপাশি আমরা এই জিনিসগুলোর প্রতি একটু যত্ন নিতে পারি। তাহলে কারো কি কোনো প্রশ্ন আছে কিভাবে আমরা আমাদের এই পোর্টফোলিও গুলো অ্যাড করতে হয়? এভাবে পার ডে আমরা বা 2 দিন 1 দিন পর পর আমরা পোর্টফোলিও গুলো অ্যাড করে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নাও, সবাই ভালো থাকো।